হ্যালো বন্ধুরা, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা আজকে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তো দেখো, সোয়াবিনটা 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এই দেখো, তো সোয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রথমে। তো দেখো, গরম জল করে নিয়েছি। এবার দেখো, গরম জল দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি সোয়াবিনটা। গরম জলে ভিজিয়ে নিলে সোয়াবিনটা সফট হয় আর খেতেও খুব ভালো লাগে, আর ফুলে পুরো টপা টপা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো পুরো বাটিতে জল দিয়ে দেখো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে দেখো, সোয়াবিনের সাথে আমি অল্প করে আলু কেটে নিয়েছি। এই দেখো, পিস পিস করে ছোট ছোট করে অল্প করে আলু কেটে নিয়েছি। তো সোয়াবিনের মধ্যে বেশি আলু দেবো না, অল্প করে আলু দেবো। তো দেখো, তারপরে দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব প্রথমে। তো তেলটা গরম হয়নি বন্ধুরা, ততক্ষণ তেলটা নেড়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। সামান্য একটু লবণ, সামান্য একটু হলদুর গুঁড়ো দিয়ে আমি প্রথম আলুগুলো ভেজে নেব। সোয়াবিনে একটু আলু দিলে ভালোই লাগে, আলু ছাড়া সোয়াবিনটা ভালো লাগে না খেতে। এই জন্য আমি অল্প করে আলু দিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে। ভাজার পরে আমি নামিয়ে নেব আলুগুলো, ততক্ষণ আলুটা ভাজা হয়নি। তো বন্ধুরা দেখো, যে সোয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, দেখো দেখো ফুলে কীরকম টপা টপা হয়ে গেছে। এই দেখো, এবার আমি জলের থেকে সোয়াবিনের জলটা চেপে সোয়াবিনগুলো নিয়ে নেব। সব সোয়াবিনগুলো জল চেপে নিতে হবে। এই দেখো, ততক্ষণ বন্ধুরা আমি সব সোয়াবিনগুলোর জল চেপে নিচ্ছি। এই দেখো, পুরো জল, দেখো সোয়াবিনগুলো সব জল চেপে নিয়ে নিয়েছি। এইবার দেখো, সোয়াবিনের মধ্যে আমি কি কি দেবো তো তোমাদের দেখাবো। তো দেখো, লবণটা দিয়ে দিলাম প্রথম। লবণ দেওয়ার পরে মাপ মতন লবণটা দিয়ে দিতে হবে। এবার দেখো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, এবার আমি অল্প করে বেসন দিয়ে দেবো, 2-3 চামচ। তো বন্ধুরা, বেসন সোয়াবিনের সাথে মেখে ভেজে রান্না করলে এত সুন্দর টেস্টি, খুব খেতে খুব সুন্দর। তার সাথে দেখো, অল্প করে সর্ষের তেল আমি দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে। চামচ দিয়ে মেখে নিলে হবে না, হাত দিয়ে মেখে নিতে হবে, সোয়াবিনের যেন সব গায়ে বেসনটা লাগে। তো বন্ধুরা, পুরোই নতুন পদ্ধতি, তোমরা বাড়িতে একবার এরমভাবে রান্না করে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, বেসনটা পুরো সোয়াবিনের মধ্যে লাগিয়ে নিয়েছি। এই দেখো, খুব সুন্দর খেতে বন্ধুরা। সোয়াবিন তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, একবার খেলে তোমরা বারে বারে খেতে চাইবে। তো দেখো, একটু ঢেকে রাখলাম 10-15 মিনিট। তো দেখো, ততক্ষণ দেখো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এইবার দেখো, আলুগুলো আমি নামিয়ে নেব বন্ধুরা, ততক্ষণ আলুগুলো নামিয়ে নিচ্ছি। এইবার দেখো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দেখো, সোমবারটা একটু লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। লাল লাল করে যদি ভেজে নাও, সেন্ট খুব সুন্দর হয় আর রান্নায় খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো, লাল লাল করে ভেজে নিছি। এই দেখো, এবার দেখো, যে সোয়াবিনগুলো তেল বেসন মশলা মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে ভেজেও খেতে পারবে ডালের সাথে, এত সুন্দর লাগে। আর এইভাবে তোমরা ঝোল করেও খেতে পারবে ও ডালের সাথে ভাজা করেও খেতে পারবে। বন্ধুরা, সোয়াবিন যেভাবেই রান্না করো না কেন, সোয়াবিনটা সবারই খেতে ভালো লাগে।
তো দেখো বন্ধুরা, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন কড়াইতে না লাগে। তো আমি বারে বারে একটু নেড়ে নেড়ে নেব। নাড়ার পরে তারপর দেখো কি কি মশলা দেব। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে দেখো জিরে, ধনে, লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে পেস্টটা করে নেব। এবার দেখো বন্ধুরা, সোয়াবিনটা দেখো ভালোই লাল লাল হয়ে গেছে। এই দেখো লাল লাল হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই দেখো। তো বন্ধুরা দেখো, আর ভাজবো না, বেশি ভাজলে পুরো পুড়ে যেতে পারে, এই জন্যে লাল লাল ভাজাটাই ঠিক আছে। এইবার দেখো মশলাটা পেস্ট করেছি, মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সোয়াবিনগুলো। ততক্ষণ বন্ধুরা একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি সোয়াবিন এইভাবে রান্না করে খাও, সত্যি খুব সুন্দর লাগবে। আর তোমরা রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে পারবে। যাই হোক দেখো, আমি একটু মশলা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এবার দেখো ভাজা আলুটাও দিয়ে দেব। দিয়ে বন্ধুরা এবার আমি একটু ঢেকে নেব ঢাকনি দিয়ে। 2 মিনিট পরে আবার ঢাকনিটা বন্ধুরা খুলে নেব। তো দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি। ঢাকনিটা খুলে মশলার জলটা দেখো টেনে গেছে। আমি অল্প করে জল দিয়ে আমি ঢেকে দেবো আবার। তো দেখো বন্ধুরা ঢেকে দিয়েছি। এবার দেখো ঢাকনিটা খুলে নেব। বেশি জল দেব না, অল্প করে জল দেব। এই দেখো, তো সোয়াবিন আর বেশিক্ষণ লাগবে না হতে, হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটা স্লো করে দেবো। এইটুখানি ঝোল রাখবো, বেশি আর টানাবো না। তো দেখো বন্ধুরা, নামানোর একটু আগে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব টেস্টি হয় খেতে বন্ধুরা, আর খুবই ভালো লাগে। তো দেখো গ্যাসটা একদমই স্লো করে দিয়েছি। এই দেখো, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো হয়ে গেছে। এই দেখো অল্প করে ঝোল রেখেছি। বন্ধুরা তোমরা যদি এইভাবে সোয়াবিন রান্না করো, যে খায় না সেও খেতে চাইবে, আর মাছ মাংস লাগবে না। তো দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা হয়েছে। এই দেখো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো সোয়াবিন রান্না কেমন হলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। আর সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে। তো দেখো আমি বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা রাখছি।